এই যে হাতে লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, লণ্ঠনের আলো তো চোখেই লাগছে না, কারেন্ট নেই যেহেতু। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার পাঁপড় ভাজা খিচুড়ির সঙ্গে, আর এই যে খিচুড়ি গরম গরম খিচুড়ি, পুরো মাথাটাই ভেঙে গেছে ক্যামেলিয়ার। কি অবস্থা, এত সুন্দর গাছ একদম শেষ হয়ে গেল। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন, ভালোই আছেন। তো গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল আমাদের এখানে, প্রচণ্ড ঝড়। রাতে শোয়ার পরে আমরা শুয়ে পড়েছি এই 12টা সাড়ে 12টার দিকে, প্রচণ্ড ঝড় কালবৈশাখী, আর সব গাছ মানে ভেঙে ভেঙে পড়েছে গাছগুলো, সব অনেকগুলো গাছ ভেঙে ভেঙে পড়েছে। কারেন্ট নেই, খুব পরিস্থিতি খারাপ। ভিডিও আপলোড আজকে দিতে পারবো কি না জানি না, কখন কারেন্ট আসবে তাও জানি না। কত জায়গায় কিছুদিন আগে এরকম অবস্থা হয়েছিল, তো 2 দিন পরে কারেন্ট এসেছিলো। ভিডিও দেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রবলেম হয়ে যায়, আর এখন কখন কারেন্ট আসবে কি আসবে কিচ্ছু বলা যাচ্ছে না, পরিস্থিতি খুবই খারাপ। দেখাচ্ছি আমি, এই যে গাছ সব ভেঙে ভেঙে পড়েছে, চারদিকের কি অবস্থা। এই যে এই যে এই যে গাছটা ভেঙে পড়েছে, এই যে কি অবস্থা, এই যে ভেঙে পড়ে আছে, গাছ ভেঙে পড়ে আছে। এই যে রাস্তার অবস্থা কি। তো বৃষ্টি পড়ছে, এখনো মেঘলা আকাশ, এই যে পুরো আকাশ মেঘলা হয়ে আছে একদম, আর আবার হয়তো বৃষ্টি নামবে। তো চলে এসেছি উঠোনে, এগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে, পুরো পাতা টাতা পড়ে জঘন্য অবস্থা হয়ে আছে। তো এই যে এই গাছে ফুল ফোটা শুরু করেছে, বৃহস্পতিবার তুলেছিলাম অনেকগুলো ফুল, আবার ফুটেছে। আর বৃষ্টির জলে না গাছগুলো কিন্তু সতেজ হয়ে যাচ্ছে, এটাই ভালো লাগছে। এই যে এই ফুলটা এখন ফুটছে 3টে 4টে করে, ভালো লাগছে বেশ। এই যে আরও কুড়ি, এই যে কুড়ি, এই যে কুড়ি, আরও ফুটবে। মানে গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে। আর এই যে এই গাঁদা ফুলের গাছগুলো আমি লাগিয়েছিলাম, এখানে ডাল পড়ে আছে, এই যে এই যে এই যে এগুলো রক্তগাঁদা, এই যে গাঁদা ফুলের গাছগুলো বড় বড় হয়ে গেছে। এই যে এগুলো সব লাগিয়েছিলাম আমি, এই যে এগুলো ফুল ফুটছিল 1টা 2টো করে। আর এই গাছটাতে খুব সুন্দর ফুল হয়, একদম মনে হয় পাখি ঝুলে আছে, এরকম ফুল ফোটে। কদিন পরে ফুটবে এটাতে, এখনও ফোটেনি। এই যে গাছের অবস্থা সব ভেঙে টেঙে পড়েছে। ক্যামেলিয়া গাছটা দেখুন কি অবস্থা, ঝড়ে পুরো ভেঙে আছে। কি গো, এই ক্যামেলিয়ার উপরে পড়ছে? হ্যাঁ, ক্যামেলিয়া গাছ তো শেষ। নাম গোটা গাছ একদম নষ্ট। বন্ধুরা এই যে ক্যামেলিয়া গাছের ডাল পুরো ভেঙে গেছে, মাথাটা পুরো ভেঙে গেছে। এই যে এইখানে গাছ পড়েছে, গাছ পড়ে একদম এই দেখুন কি অবস্থা। আমার এত সুন্দর ক্যামেলিয়া গাছ একদম ঝড়ে ওদের ওইখান থেকে এই যে গাছটা ভেঙে পুরো এর উপরে পড়ে, এই যে ডালটা, এই যে ক্যামেলিয়া গাছের ডাল, মাথা পুরো মাথাটাই ভেঙে গেছে ক্যামেলিয়ার। কি অবস্থা, এত সুন্দর গাছ একদম শেষ হয়ে গেল। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আর এত হাওয়া দিচ্ছে না, এই যে মানে গ্যাসটা মনে হয় নিভেই যাচ্ছে এরকম অবস্থা হাওয়াতে। আর এই যে ভাজা করব, এখানে মিষ্টি কুমড়ো ভাজা, বেগুন ভাজা হবে, এখানে ডাল সম্বাদ দিব, ডাল হয়ে গেছে। এই যে রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, সম্বাদ দিব, ভাত হয়ে গেছে। আর এখানে এই যে মাছের তেল, এটার বড়া বানাবো, আর এই যে গতকালের একটা মাছ দিয়ে ঝোল আছে। এই হলো আজকে রান্না বান্না, খুব কষ্ট করে করতে হচ্ছে কারণ হাওয়াতে গ্যাস নিভে যাচ্ছে বারবার। তো বন্ধুরা এই যে পাঁপড় ভাজা করে নিলাম, এখানে মিষ্টি কুমড়ো ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর এখানে করেছি ডাল। আর এখন ভাজবো তেলের বড়া। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বড়া ভাজবো, মাছের তেলে বড়া ভাজা করছি। তো এখন এই যে ভাজা হচ্ছে মাছের তেলের বড়া। তো এই যে এখানে তেলের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দিব খেতে। তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে চলে এলাম এদিকে উঠোনটা ঝাড় দিতে, কারণ আজকে এত পরিমাণে পাতা পড়েছে, ডাল ভেঙে পড়েছে,
গোটা উঠোন রাস্তা একদম পাতাতে ডালে ভর্তি হয়ে গেছে, মানে অনেকটা সময় লাগবে। এই জন্য ভাবলাম যে একবারে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দিই। এই জন্য ঘরের কাজ কমপ্লিট করে এবারে এই যে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই বছরে প্রচুর ঝড় হচ্ছে, কিছুদিন পর পরই দেখা যাচ্ছে এত পরিমাণে ঝড় হচ্ছে এই বছর, মানে আর ঝড় হলে পরে তার ছিঁড়ে যাচ্ছে, গাছ টাছ পড়ে যাচ্ছে, গাছের ডাল ভেঙে যাচ্ছে। আর এত লোডশেডিং, মানে তার ছিঁড়ে গেলে তো আর কারেন্ট আসছে না, একদিন দুদিন পরে কারেন্ট আসছে। খুব অসুবিধা হচ্ছে ভিডিও দিতে, ভিডিও আপলোড করতে। আর কারেন্ট না থাকলে চার্জ থাকছে না মোবাইলে, ভিডিও করাও যাচ্ছে না, খুব প্রবলেমের মধ্যে দিয়ে ভিডিও করতে হয় একটু একটু করে। তো এইভাবেই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। আর কি সুন্দর পাখি ডাকছে চারিদিকে। আর এই যে আমাদের এই রাস্তাটা, এটা দিয়েও চলাচল আমরা করি, আবার সামনের দিকেও একটা রাস্তা রয়েছে, আমাদের বাড়ির দুটো রাস্তা রয়েছে। আর এই রাস্তাটাকে ওই যে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, তা না হলে এত পরিমাণে পাতা পড়ে আছে যে চলাচল করাও অসুবিধে। পুজো কমপ্লিট করে বসে পড়লাম এই কাপড়গুলো ভাঁজ করতে। এগুলো এই যে গতকালের আর আজকের কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলোকে এই যে একসঙ্গে তুলে নিয়ে তারপরে এই যে ভাঁজ করছি। অনেকগুলো কাপড়ের জন্য ভাবলাম না বসে বসে কাপড়গুলোকে ভাঁজ করে রাখি। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 5টা বিকেল, কিন্তু কারেন্ট আসেনি। গতকাল রাতে ঝড়ে এই যে কারেন্ট গিয়েছে, মানে একটা বড় গাছ উপড়ে পড়েছে রাস্তায়, একটা টাওয়ার ভেঙে পড়েছে, মানে একদম জঘন্য পরিস্থিতি। আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, কমপ্লেন করা হয়েছে। জানি না কখন আসবে, কি আদৌ আসবে না আজকে, কোনো ঠিক ঠিকানা নেই। আর ভিডিওটা খাপছাড়া করছি কোনো রকম করে। মোবাইলে এখনও মানে কোনো চার্জই নেই, 9% চার্জ আছে। কখন যে বন্ধ হয়ে যাবে কোনটা তাও জানি না, এই জন্যই যে একটু একটু করে রাখছি। এখন এই যে জামা কাপড়গুলো তুলতে এলাম, ভেজা শুকোয়নি, হালকা হালকা ভেজা আছেই। আর আকাশটা এত বেলায় পরিষ্কার হয়েছে, মানে কিছুক্ষণ আগে হালকা রোদ, কিন্তু এখন তো আর সূর্য নেই, এই জন্য এই যে তুলে রাখছি। যতটা শুকিয়েছে, মানে পুরোটা শুকায়নি, আধা ভেজা হয়ে আছে। এই যে এখন এই যে হালকা হালকা উকি দিচ্ছে সূর্যদেব। কারেন্টটা না এলে ফোনটা চার্জেও দেওয়া যাচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে। কতটুকু ভিডিও করতে কি পারবো আজকে জানি না। কারেন্ট এলে ভিডিওটা আপলোড করতে পারবো, তা নাহলে পারবো না, সব বন্ধ। কারেন্ট না থাকলে টাওয়ার নেই, ওয়াইফাই বন্ধ হয়ে আছে। তো ঠিক আছে বন্ধুরা, যতটা পারবো একটু একটু করে শেয়ার করছি। বন্ধুরা আজকে চারটা দেখুন কত সুন্দর। আর এই হলো এখন বাইরে লোডশেডিং হয়েছে আজ গতকাল রাতের থেকে, এখন বাজে রাত্রি 7:30। এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, আমরা আছি অন্ধকারে। আর কি সুন্দর চাঁদ উঠেছে দেখুন, আর আকাশটা দেখুন কি সুন্দর পেঁজা তুলোর মতন মেঘ, গোটা আকাশটা কত ভালো লাগছে দেখতে। এই যে বন্ধুরা আমাদের ঘরে দেখুন লণ্ঠন, এই যে হ্যারিকেন। আপনাদের কার ঘরে আছে এইরকম? দেখুন অন্ধকার, এই যে দেখুন আপনাদের দাদাভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভূতের মতন। এই যে লণ্ঠন জ্বলছে, কারেন্ট নেই, লোডশেডিং সেই গতকাল রাতের থেকে কারেন্ট নেই। দেখুন কি অবস্থা দেখুন। এই যে হাতে লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, লণ্ঠনের আলো তো চোখেই লাগছে না, কারেন্ট নেই যেহেতু। 7:30 বাজে, এই দেখুন ঘড়িও দেখা যাচ্ছে না, দেখাবো কি করে, কি অবস্থা। মানে কাজকর্ম কিচ্ছু করতে পারছি না এই অন্ধকারের মধ্যে। এই একটা লণ্ঠন দিয়ে কি করে যে কি করব জানি না। আর আদৌ আজকেও আসবে কিনা কারেন্ট তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার মুখটা, এই দেখুন। কারেন্ট আসবে কিনা জানি না, গতকাল রাতে গেছে, আজকে রাত হয়ে গেল, এখনও পর্যন্ত কারেন্ট নেই। আমার মোবাইলে চার্জ নেই, 2% চার্জে ভিডিও করছি, কখন অফ হয়ে যাবে জানি না আমি, এই পরিস্থিতি। বন্ধুরা অবশেষে কারেন্ট এলো, এখন বাজে 8:15। এই যে এখন বাজে রাত্রি 8:15, তো এতক্ষণে কারেন্ট এলো। এখন ফোনটাকে চার্জে দিব, কারেন্ট আসার পরে
ফোনটাকে চার্জে দেওয়া হলো, 1% চার্জ ছিল, একদম মানে সুইচ অফ হয়ে যাবে এরকম অবস্থা। এজন্য মানে অনেক পরে পরে একটু একটু করে আমি ভিডিও গুলো তুলেছি, কারণ চার্জ একদমই ছিল না ফোনে, খুব কষ্ট হয়েছে। আজকে কোনো ভিডিও আপলোডই দিতে পারিনি, না ফেসবুক না ইউটিউব কোনোটাতেই দিতে পারিনি। মানে কারেন্ট না থাকলে যে কী পরিমাণে অসুবিধা হয় আমাদের এখানে, ভিডিও করা যায় না, চার্জ থাকে না ফোনে, আপলোড করা যায় না, সব দিকেই সমস্যা। তো রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি, হারিকেন জ্বালিয়েছিলাম সন্ধ্যের পর থেকে, আর এখন এই যে রান্না বসিয়ে দিলাম। তো প্রায় হয়েই গেছে, দেখাচ্ছি রাত্রে কি রান্না হচ্ছে। রাত্রে করছি মুসুরির ডালের গরম গরম খিচুড়ি, যে এর মধ্যে আলু দিয়েছি টুকরো টুকরো করে, পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডালের খিচুড়ি হচ্ছে এখানে। আর এখানে করব পাঁপড় ভাজা, এই যে এখানে ভুট্টার পাঁপড় আছে, এই পাঁপড়টা ভেজে নেব, এই যে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে হয়ে গেছে আমার পাঁপড় ভাজা খিচুড়ির সঙ্গে, আর এই যে খিচুড়ি গরম গরম খিচুড়ি হয়ে গেছে, ও ধোঁয়া উঠছে কীরকম। তো এখন দিয়ে দেবো খেতে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আজকের মতো টাটা।